হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ ভিডিও। আপনারা ভিডিওতে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হলো সিলেট শহর টু জাফলং রোড। আমাদের গন্তব্য হলো জাফলং। আপনারা যারা জাফলং যেতে চান তাদের জন্য একটা কথা বলছি, সেটি হলো যে আপনারা বাংলাদেশের যেখান থেকেই আসুন না কেন, আপনাকে প্রথমেই সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে আসতে হবে। সব বাসগুলো ওখানে আপনাদের নামায় দিবে। তো সেখান থেকে চাইলে আপনি সিএনজি অথবা বাসে করে জাফলং যেতে পারেন। তো এর জন্য আপনাকে প্রথমে ডিসাইড করতে হবে যে আপনি বাসে যাবেন না সিএনজিতে যাবেন। সিএনজির ভাড়া একটু বেশি লাগবে আর বাসে গেলে একটু কম ভাড়া লাগবে। তো এর জন্য আপনারা যদি বাস সিলেক্ট করেন তাহলে বাসে করে আপনারা আসতে পারেন, সমস্যা নাই। তবে এর জন্য আপনাদের কদমতলী টার্মিনাল থেকে 10 অথবা 20 টাকা ভাড়া দিয়ে সোবহানি বাজার আসতে হবে। সেখান থেকে সবসময় জাফলংয়ের বাস পাওয়া যায় আর কি। ভাড়া মাত্র 100 টাকা, 100 টাকা প্লাস মাইনাস 10-20 টাকা হতে পারে, তো সেটা ব্যাপার না। যাই হোক, বাসে ওঠার পরে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যটা কতটুকু, মানে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যটা যে কত সুন্দর, কত মনোমুগ্ধকর, এটা বুঝতে পারবেন ফার্স্ট টাইম গেলে যেমন হয় আর কি। আমিও ফার্স্ট টাইম, তো এই জন্য অনেক সুন্দর লাগতেছিল সব পরিবেশটা। তো বাসে করে যেতে যেতে সব মানে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন, অ্যান্ড আশা করি অনেক ভালো লাগবে। আর বাংলাদেশের প্রকৃতিটা যে এত সুন্দর এবং মনোরম পরিবেশ, আপনারা সিলেট গেলে তবেই বুঝতে পারবেন। রাস্তার চারপাশটা ছিল সবুজে ঘেরা, দেখতেই পাচ্ছেন অবস্থাটা, সত্যি অনেক ভালো লাগতেছিল। মাঝে মধ্যে চা বাগান, তারপর দূর আকাশে দেখা যাচ্ছে পাহাড়। পাহাড়গুলো অবশ্য বাংলাদেশের না, ওগুলো ইন্ডিয়ার অংশ, ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের মধ্যে পড়ে আর কি। তো বাংলাদেশের সাইডেও পাহাড় আছে, তো সেটা হচ্ছে অতটা উঁচু নয়। আর বাংলাদেশের অংশ যেটুকু আছে সেইটুকু হচ্ছে অল্প উঁচু। আর এই যে সাইডে দেখা যায় যে ধরেন চা বাগান দেখা যাচ্ছে, ছোটো ছোটো চা বাগান, আর হালকা উঁচু নিচু, বোঝা যায় না অতটা। আপনি জাফলং যাবার পথে একটা জিনিস লক্ষ্য করবেন, সেটি হলো যে হাতের ডানে বামে দুই দিকেই লক্ষ্য করবেন, দেখবেন যে বড় বড় পাথরের কারখানা। সেই বড় বড় পাথরের কারখানাগুলোতে পাথরগুলো ভেঙে ভেঙে ছোটো ছোটো করে সেগুলা ব্যবহার উপযোগী করতেছে আর কি। সেই পাথরগুলাই মানে সারা বাংলাদেশে হয়তো সাপ্লাই দেয় আর কি, বিশাল বিশাল পাথরগুলা। সেগুলো ওই যে মেশিনের সাহায্যে মানে টুকরা টুকরা করে ছোটো ছোটো করে তারপর সেখান থেকে মানে ট্রাকে করে সারা বাংলাদেশে সাপ্লাই দিচ্ছে। মানে কি বলবো, অনেক অনেক সুন্দর একটা পরিবেশ। বাংলাদেশের মধ্যে জাফলংটা হচ্ছে সবুজে ঘেরা অ্যান্ড অনেক সুন্দর একটা পরিবেশ। আর অনেক জার্নি করার পরে বাসে করে আসলে বাসে অনেক জায়গায় স্টপেজ দেয়, তো তো সেজন্য একটু সময় বেশি লাগে, মোটামুটি 2 ঘন্টার মতো লাগে। তো 2 ঘন্টা জার্নি করার পর আপনারা আসতে পারবেন, সমস্যা নাই। তবে বোরিং ফিল হবে না, অনেক সুন্দর একটা পরিবেশ, বোরিং লাগবে না আশা করি, ভালোই লাগবে। তো আমরাও 2 ঘন্টার মতো লাগছিল আর কি আসতে। আসার পর দেখলাম চারপাশটা অনেক সুন্দর, অ্যান্ড কী বলবো, সত্যি অসাধারণ। আপনারা দেখতে থাকুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।